নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন আজকে জেনে নেব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নমিনেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, অর্থাৎ নমিনির নতুন ফর্ম কিভাবে ফিল আপ করবেন, ডকুমেন্টস কী কী লাগবে, অরিজিনাল কী কী লাগবে, কোনো ভুল না করে কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। অবশ্যই সেই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নমিনি ফর্ম কীভাবে ফিল আপ করবেন, সবসময় মনে রাখবেন ফর্ম বড় হাতের ফিল আপ করতে হবে, অর্থাৎ ব্লক লেটারে। তো প্রথমে রয়েছে কাস্টমার আইডি, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কাস্টমার আইডি সেটা দেখবেন ঠিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থাৎ ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার তার ঠিক উপরে রয়েছে, সেইটি দেখে এখানে লিখে দেবেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর 15 ডিজিটের সেইটি লিখে দেবেন। এরপর রয়েছে কিছু পার্সোনাল বিবরণ, অর্থাৎ সর্বপ্রথম উই, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যার ব্যাঙ্কের অ্যাকাউন্ট তিনি তার নাম লিখবেন। তারপর লিখতে হবে তার অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানাটি সম্পূর্ণ লিখবেন, অর্থাৎ সেখানে থাকবে ভিলেজ, পোস্ট অফিস, এছাড়া থানা, জেলা, পিনকোড সহ। আর তারপরে রয়েছে নমিনেট দ্য ফলোয়িং পারসন ইনটু দ্য ইভেন্ট my or our minus death amount to the of the deposit in the account particular whereof are the দিয়ে এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ড্যাশ ব্রাঞ্চ, অর্থাৎ এইখানে যে ড্যাশ ব্রাঞ্চটি রয়েছে সেখানে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখে দেবেন। তারপর আবারও লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিখেছেন অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার সেইটি ভালো করে আবার লিখে দেবেন। তারপরে লিখতে হবে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ নমিনি, অর্থাৎ নাম এবং নমিনির ঠিকানা। প্রথম ঘরটিতে নমিনির নাম লিখে দেবেন, তারপরে নমিনির ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড সহ। তারপর হচ্ছে নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক, অর্থাৎ স্ত্রী, পুত্র, সন্তান কিনা, স্বামী কিনা ইত্যাদি, অর্থাৎ যে রিলেশনশিপটি হবে সেটি লিখে দেবেন। তারপর তার বয়স। এরপর হচ্ছে ইফ নমিনিস মাইনর ডেট অফ বার্থ, যদি নমিনি মাইনর হয় অর্থাৎ 18 বছরের নিচে হয় তাহলে তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এবং তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এবং তার জন্য এক্সট্রা একটি কলম রয়েছে যে অ্যাজ দ্য নমিনি ইজ দ্য মাইনর দ্য ডেট ইউ অ্যাপয়েন্ট, সেইখানে আলাদা করে যে অন্য একটি ব্যক্তি অর্থাৎ তার গার্জেনের নাম লিখতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, স্থান অর্থাৎ আপনার গ্রামের নাম, ডেট। এবার হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট বা ডিপোজিটার্স, অর্থাৎ যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তার সিগনেচার, অথবা তিনি যদি টিপছাপ দেন তার টিপছাপটি এখানে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন টিপছাপ দিতে গেলে আপনাকে ব্যাঙ্কে যে কোনো অফিসারের সামনে গিয়ে টিপছাপটি দিতে হবে। আপনি বাড়ি থেকে টিপছাপ দিয়ে নিয়ে গেলে সেটি ভ্যালিড বলে গণ্য কখনোই হবে না। এরপর রয়েছে কিছু সিগনেচার অফ উইটনেস, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে আপনি নমিনি করছেন তার সাক্ষী লাগবে, অর্থাৎ সাক্ষীটা কারা হতে পারবে, সাক্ষী হতে পারবে ওই যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে যার এমন অ্যাকাউন্ট রয়েছে এমন দুজনের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং তার পাশে তার সই করাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এইটুকুই ফিল আপ করতে হবে, বাকি কাজ ব্যাংকের স্টাফেরাই করে নেবে, অর্থাৎ অফিসিয়াল করে নেবে। তো বন্ধুরা, এই ছিল নমিনি সংক্রান্ত ফর্ম ফিল আপ, অর্থাৎ যদি নমিনি আপডেট করে থাকেন তো ভালো, যদি নমিনি না করে থাকেন অবশ্যই কিন্তু নমিনি আপডেট করে নিন। এটা পরবর্তীকালে না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজও করে দেওয়া হতে পারে বা আবার নতুন করে কেওয়াইসি ফর্মও ফিল আপ করতে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল নমিনির ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।